তার কাছে মনে হয়েছে যে ১৮০ করলে আমরা হয়তোবা উইনিং স্কোর। তখন কিন্তু আমি যেয়ে বললাম যে আমাদের ১৮০ র প্রয়োজন নাই। ১৪০ থেকে ১৫০ করলে আমরা এই ম্যাচ জিততে পারবো। আমাদের বোলিং অ্যাটাক ভালো। ব্যাটিং এর ক্ষেত্রে বিশেষ করে লোকাল রিক্রুট যারা রয়েছেন তারা আসলে কতটা সাপোর্ট দিচ্ছেন? স্পেশালি আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসান, তিনি এখন ঢাকা পর্ব শেষে ৫ নম্বরে রয়েছেন, ৫৩ গড়ে তিনি রান তুলেছেন। সাইফ হাসানকে ন্যাশনাল টিমে বেশ কয়েকটা ফরম্যাটে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেভাবে তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি। বিপিএল এ ৩ ম্যাচ দেখে যদিও পারফরমেন্সটা বিচার করার সুযোগ নেই, তারপরও তার যে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং, সেটা আসলে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গা থেকে কিভাবে দেখছেন? খুবই চমৎকার ব্যাটিং করছেন। আমরা আসলে যখন ড্রাফটে বসেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল যে যারা সবসময় ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলেন, বিশেষ করে আপনি যদি সাইফের স্ট্যাট দেখেন যে লিস্ট এ ক্রিকেট বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে খুব চমৎকার স্ট্যাট তার। বিপিএল এ বা টি-20-তে আমরা হয়তো তাকে চিন্তাই করি না। কয়েকটা ম্যাচ সে খেলেছেন এর আগেও অনেকগুলা টিমে, অনেকগুলা ইনিংস সে ভালো করেছেন, কিন্তু রেগুলার মেম্বার ছিল না। তো আমাদের লক্ষ্যই ছিল যে এই ধরনের প্লেয়ার যারা লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো খেলেন তাদেরকে অপরচুনিটি করে দিব এবং ম্যাক্সিমাম ম্যাচ তাকে দেওয়ার চেষ্টা করব। সেই কনফিডেন্সটাই আমরা তাদের দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেক ম্যাচই তাকে তার রোলটা বোঝানোর চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সে ভালো করছেন। এবং সবচেয়ে ভালো জিনিস রংপুর রাইডার্সের যে জিনিসটা সোফার হচ্ছে, ফরেন প্লেয়ার বলেন লোকাল প্লেয়ার বলেন সবাই আমাদের কথাগুলো শুনছে। এইটা সবচেয়ে পজিটিভ দিক, যে যদি প্লেয়ার কোচের কথাগুলো শুনে সুন্দর মতন তাহলে কিন্তু পারফরমেন্স করা সহজ আর কি। যেমন একটা উদাহরণই দিই আপনাকে, লাস্ট ম্যাচের আগের ম্যাচে আমরা যখন খেলছিলাম সিলেটের সাথে, উইকেটটা অতটা ইজি ছিল না এবং অপোনেন্টের বোলিংটাও ভালো ছিল। তানজিম সাকিব, টপলি, আলামিন, নাহিরুজ্জামান, তারা ভালো বোলার, ভালো বোলিং করছেন। তো সেই জায়গায় আসলে আমাদের ব্যাটসম্যানের তো একটা প্ল্যান থাকে যে এইখানে কত রান সেভ। তো তার কাছে মনে হয়েছে যে ১৮০ করলে আমরা হয়তো উইনিং স্কোর। তখন কিন্তু আমি যেয়ে বললাম যে আমাদের ১৮০ র প্রয়োজন নাই। ১৪০ থেকে ১৫০ করলে আমরা এই ম্যাচ জিততে পারবো। আমাদের বোলিং অ্যাটাক ভালো। ঠিক ওইভাবেই আসলে আমাদের ব্যাটসম্যান ইফতেখার বলেন এবং খুশদিল বা নুরুল হাসান সোহান যে চমৎকার একটা ব্যাটিং করেছেন, ২৪ বলে ৪১ রানের একটা ইনিংস ছিল। তো আমরা ১৫৩ রান করেছি এবং ম্যাচ কিন্তু জিতেছি প্রায় ৩০ রানের মতন। এই যে ব্যাটসম্যান যদি আপনার কোচের কথাটা সুন্দর মতন বুঝতে পারে, তখনই আসলে ম্যাচ জেতা বা ভালো খেলাটা সম্ভব।